ইউটিউব প্ল্যাটফর্মে যেটুকু কাজ করেছি তাতে বুঝে গেছি যে ইউটিউব প্ল্যাটফর্মে শুধু টাকা ইনকাম করতে আসলেই হবে না, এটাকে অনেকটা ভালোবাসতে হবে আর অনেকটা সময় দিতে হবে। আর যত ভালো কন্টেন্ট হবে আর যত তুমি নিয়ম মেনে চলবে তত তাড়াতাড়ি তুমি ভাইরাল হতে থাকবে। তো আমি কাজ করছি অনেক দিন হলো, কিন্তু ভাইরাল হয়েছে আমার মোটে 5-6টা ভিডিও। তো তোমরা আমার চ্যানেলটা ভালো করে দেখলে দেখতে পারবে। তো সব ভিডিও কিন্তু ভাইরাল হয়নি, কারণ আমি ওই যে নিয়ম মেনে টাইম মেনে সব কিছু মেনে আমি ভিডিও পোস্ট করতে পারতাম না। আমার এখানে ভালো লাগতো ভিডিও দিতে, আর এখানে ভিডিও দিলে সব থেকে যেত। মোবাইলে যেরকম রাখতে পারতাম না, মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য সব ডিলিট করে দিতে হতো। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ভিডিও থেকে যায়। আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে, সব ভিডিও আমার এখানে রয়ে গেছে। তো সেই জন্য আমার এই প্ল্যাটফর্মটাকে অনেকটাই ভালো লাগে। আর এখন আমার ছেলে হয়েছে, তারও ভিডিও আপলোড করি আমি। তো সব কিছু আমার কাছে অ্যালবামের মতন থেকে যাবে। তো এর জন্যই কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মটা খুব ভালো লাগে। আর এর থেকে যদি কোনো দিনও আর্নিং হয় তাহলে তো আরও ভালো কথা, আর না হলেও আমার কোনো আক্ষেপ থাকবে না। তো দেখো আজকে খুব সিম্পল রান্নাবান্না হয়েছে, আর রোদও উঠেছে প্রচণ্ড, তাই আর সেরকম মানে তেল মশলাদার খাবার রান্না করিনি। বাবা মাছ আনতে চেয়েছে, তো আমি না করে দিয়েছি যে আজকে আর বাজারে যেতে হবে না, যা সবজি আছে তাই রান্না করব। আর এখন একটু ঘুরে ঘুরে বেদানা খাচ্ছি। ছেলেকে মেয়েকে রস করে দিতে চেয়েছি, ওরা খাবে না, ওরা হাতে হাতে একটু করে খেয়েছে, যে কারণ বেদানার কালারটা ভালো না, লাল নয় জন্য খেলো না। তো আর দেখো তোমাদের সাথে আমার গাছগুলো একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা।